যেই নামাজ আদায় করতে হবে মাত্র ঘরের মধ্যে একটা চাদর আছে, যেই চাদরটা পরিয়া নিজেও নামাজ আদায় করতে না, বিবিরও নামাজ আদায় করাইতে। প্রথমে নিজে নামাজ পড়তা, তারপরে তার বিবিরে করাইতা। কারণ কিতা একদিন নবীজির সামনে বলছে, নবীজি কইলাছে আদ-দুনিয়া ও মাজরাতুল আখিরা, দুনিয়া ও আখিরাত ফন্দির সে বাজার পড়ে। নবীজি বলে ইয়া রাসূলুল্লাহ, এই বাজারটা আমরা কিভাবে করা লাগবে? বলে দুনিয়াতে অবস্থায় আল্লাহর গোলামি করো, নামাজ আদায় করো। আল্লাহর গোলামি যদি করো তাইলে দুনিয়ার মাঝে কিন্তু আখিরাতের বাজার করা হইব। সাহাবে বাড়িতে গেলেন, বিবিরে ডাকলেন, বিবি আল্লাহর হাবিব ফরমাইছেন দুনিয়া ও মাজরাতুল আখিরা, দুনিয়া ও আখিরাতের ফন্দির সে দুনিয়া না যারা ফন্দি করা লাগবে। বিবি আমরা সবাই নবীজির বয়ান শুনি, কিন্তু আব্দুল্লাহ শরীফ যেন নবীজির বয়ান শুনেন না, নবীজির জবাব দেন না, আলোচনা ওনার লাগে টাইম করি না। নবীজি আমার সাহাবী হল কিন্তু আলোচনা করো, বলে ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আব্দুল্লাহ শরীফ প্রতিদিন নামাজ পড়ে আপনার আলোচনা হইয়া নামাজ পড়ে তাড়াতাড়ি মসজিদ থেকে যাই গিয়া হইয়া সাহাবী আমার তুমি আলোচনা করিয়া না, আগে আমরা কাল বাড়ি যাই খবর লই তদন্ত করে কোন সামনে তাইনি কাজটা করো। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ শরীফ বাড়ির দিকে রওনা দিলেন। বাড়ি থেকে গিয়ে দরজায় সালাম দিলেন, আসসালামু আলাইকুম। একবার না, দুইবার না, তিনবার সালাম দিলেন, ভিতর থেকে জবাব নাই। নবীজি বলেন, সাহাবী চলো আমরা এই জায়গা থেকে বিদায় নেই। আব্দুল্লাহ শরীফ নিশ্চয়ই করো না, এখন তাহলে সালামের জবাব দিতা। সালামের জবাব দিছেন না, সালাম না করে আমরা যাই কি জায়গা থেকে পরবর্তীতে খবর করব। কিছু সময় পরে আব্দুল্লাহ শরীফ বিবিকে ডাকতেন, স্বামী আমার, আমি নামাজ পড়ে আসলাম, তুমি আল্লাহর হাবিবের সালামের জবাব দিলাই না। বলে বিবি রে, তুমি তো নামাজে আসলাই, আমার ঘরের মাঝে যে কাপড়টা আছে, কাপড়টা তোমার পরনের মাঝে আছে, তোমার কার মাঝে আছে। এই উলঙ্গ অবস্থায় শরীর কাপড়বিহীন অবস্থায় আমি কিভাবে নবীজির সামনে গিয়ে দাঁড়াইতাম? এই কথা চিন্তা করিয়া বিবির কাছ থেকে চাদরটা শরীরের মধ্যে দিয়া ঘর থেকে বাড়াইয়া এক দৌড়ে আল্লাহর হাবিবের সাইডে গিয়া হইয়া, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার অপরাধ হয়ে গেছে, আপনার সালামের জবাব দিছি না, আমারে মাফ করিয়া দিবা। আল্লাহর হাবিব বলেন, সাহাবী আব্দুল্লাহ শরীফ, তুমি এখানে আমার সালামের জবাব দিলে না? ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরের মধ্যে আমার বিবি নামাজের মাঝে আসনা যায়, আমার সালামের জবাব দিতে পারছি না। বলে আব্দুল্লাহ শরীফ, সালামের জবাব দিছো না, ঠিক আছে, তবে একটা কথা বলো, তোমার লিয়া সাহাবা বাকি সাহাবী হলে আলোচনা করবা, তুমি মেনে মসজিদের নামাজের মাঝে গিয়া তাড়াতাড়ি করে মসজিদ থেকে বাড়িয়ে আইও। বলে ইয়া রাসূলুল্লাহ, আমি যে মসজিদে নববীর মধ্যে নামাজে যাই, যেই দিন আপনি নবী ইসলাম ও সাহাবী হলেন দুনিয়া
একটা বার আমরা নামাজ ছাড়ি না। সুবহানাল্লাহ। নবী যেমন আব্দুল্লাহ আনসারী সূরা তোমার করবান যাইতাম, আব্দুল্লাহ আনসারী নবীজির লিয়া করবান গেলাম, গিয়া ডাক দিয়া কয়, ও আব্দুল্লাহ আনসারী তোমার করবান যে করবা যাই করবা আমার দেখাও। আব্দুল্লাহ আনসারী নবীজির করবা দেখাইলা, দেখার পরে যখন এত বিশাল একটা করতো, উপরে নাকি যে নিচে মাঝে এখন মানুষ বড় মাঝে কোনো সময় চিন্তা দেইতো না, চিন্তা করা দেইতো না। আল্লাহ পাইবে ডাক দেবেন, আব্দুল্লাহ আনসারী তুমি যে জান্নাতের লাগি এত কষ্ট করলাই, যে আখিরাতের মুক্তির লাগি এত কষ্ট করলাই, আমি নবী যাদের দাঁড়িয়ে দিলাম আব্দুল্লাহ আনসারী এত কষ্ট করার কারণে আমি নবী তোমার জানাই দিলাম যে জান্নাতের যতটুকু খামাইর দরকার, পুঁজির দরকার, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার তোমার স্ত্রীর পুঁজি দান করে দিলেছো। সুবহানাল্লাহ। তো নামাজের গুরুত্ব আছে, নামাজের বিশাল গুরুত্ব আছে, আমাদের দীর্ঘ সময় লাগে এটা 10 ঘন্টা সংক্ষিপ্ত আলোচনা।